ম্যাজিস্ট্রেট হইয়ালে হইও হয়েছি বেটি আবার গেছে গিয়া কয়েকদিন পরে আবার আইসে আইয়া কইছি অবা আমার ফুয়া হই আমার ওগু দেখা দে বলি অমুক জায়গা তমুক কৌটো যাও গিয়া দেখবাই খালা কুট লাগাইয়া বেঠা আছে তোমার ফুয়া গিয়া ডাক দিও ও বেটিয়ে খিদা করছে গেছে কৌটো কইছে তাই ফুয়া নানি তাই ফুয়া মনে করে গেছে গিনু গিয়া ফুয়া কইছে না কৌটোর দরওয়াজার সামনে গেছে রে বা সামনে গেছে আর সামান্য খানি লইয়া গেছে তাই মনে আইছে ওখান যদি ওইটা বলত ফুয়া মানুষ হইছে যদি একটা টান মারি দে তার কুড়া তুড়া লগে করে লিয়া গেছে বুঝতে পারছি আর যার যেটা খাসিয়ত এটা টান মারে বুঝতে কুড়া তুড়া লগে করে লইয়া গেছে দরজার মুঠিত গিয়া খরহার বা কিলা তুমি মানুষ হইলা বলদ আসলে হয়তো সময় চাকরিয়ানতা গেটম্যান তখন না পুলিশ তা কইনি বেটি গিতা কিতা হয় গিয়া কইল স্যার আইয়া বেটিয়ে গুয়াইছি না দরজা মুঠিতে ইয়া খর আপনার এখন কিলা বলত থাকি মানুষ হইলে ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী নানি LLM করনেওয়ালা LLM পাস ম্যাজিস্ট্রেটে কইল মেয়েটা আনো চাইন আমার দ্বারো বৃদ্ধ মহিলা গেছন গিয়ালে বেটি হাত দিয়ে যা করে ধরিয়া কইত্রা আরবা তোমার দিসলাম একবারে বলদ আসলা কিলা তুমি মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইয়া লাগিয়া ম্যাজিস্ট্রেট শিয়ান বুঝছে লগে লগে কোর্ট বন্ধ করিয়া গড় গেছে গিয়াও তার গড় স্থিরে কইছে এই নামার ওই লাগিয়া মা আইস থাকি তুমিও মা ডাকিও আমার ঘরের মা তোমারে আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনোদিন শুনছি না বলে বুঝতায় নাই জিজ্ঞাসা করলো হইল গো মা খৌ চাই তুমি আমারে বলদ বুয়া খৌ কেন বলে বাবা আর কইও না তুমি বুঝতায় নাই তাই বলে না বাঙ্গিয়া খো বলে মাদ্রাসাত নিয়া দিসলাম বলদ তাই মানুষ বানাইছিলার তোমারে বলি তাকে দেখো বলে আসাও বলি পুরা মায়ে ঘটনা কইসন ঘটনা কোয়ার পরে ম্যাজিস্ট্রেটে বুঝছেন বুঝিয়া তদন্ত করিয়া আইসন মাদ্রাসার বুঝাইছেন তদন্ত করিয়া আইসন মাদ্রাসাতে কইলা ঘটনা কিতা ব্যাপার বলে স্যার ওলা বলত কোনোদিন মানুষ হইব নি গো আমরা মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে ওলা বুঝ দিছি আর বেটিকে বড় নিয়ে আশ্রয়কারী আপনার দাল লাগাই দিছি আপনি বেটির সংযোগ ও বেটি গিয়ে আল্লাহর কি কুদরত ম্যাজিস্ট্রেটর দান লইছে ম্যাজিস্ট্রেটে সারা জীবন মা মনে করিয়া চলিয়া গেছে আল্লাহর বন্দির দিল আসলো যেন আমার বলদ গু মানুষ হয়ে যায় খাননিয়া বেটির আল্লাহ নিয়ে পৌঁছাইছি এর লাগি আপনার আওলাদ আসো আওলাদ দখল বেকার কেউ মনে করতা না সাজো লাগাইবার জীবনে চেষ্টা করতা মানুষ বানাইবার চেষ্টা করতা যেইভাবে জেনারেল শিক্ষিত বানাইবার চেষ্টা করিয়া এইভাবে আপনার ছেলেরওয়ালা মাদ্রাসার মধ্যে দেওয়ার আপনি চেষ্টা করুন মাদ্রাসার যদি মেহনত করেন স্কুলে সমাজ কম যদি ক্লাস 5 যদি পাস করাই দেন ছাত্ররা পড়িতে ভালো হইব আর ছেলেরা মাদ্রাসার মধ্যে যদি দিয়া থাকেন তাহলে মাদ্রাসার লগে থাকবা উপযুক্ত জ্ঞান অর্জন করাইবা আপনার ছেলে উপযুক্ত আলিম হইব হাফিজ হইতে পারব তাই আল্লাহর বন্দেগানের জন্য শিক্ষার প্রতি একটু খেয়াল করেন সমাজ কম মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলে এবং মেয়েরা জীবনে পড়কা বর্তমান সময়ে যদি ছেলের শিক্ষার যোগ্যতা যদি কম থাকে 7 পাস 8 পাস সবাই চায় বলে একটা সমাজ কম মেট্রিক পাস একজন মেয়ের দরকার একজন এই পরিমাণ শিক্ষার যোগ্যতা তো থাকা দরকার এর লাগি মেয়েদের সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়া এখন তো মেট্রিক নাই আমাদের ভারতের যে আইন যেটা আছে 18 বছর পূর্ণ হইত এটা বালা একজন মেয়ে যদি পড়ার থাকে তাহলে 18 বছরের ভিতরে এইচএস ক্লিয়ার করতে পারবো কোনো অসুবিধা নাই আগে তো 16 তো বিবাহ হয়েছিল ওইসি এখন তো দিবানি বিবাহ 16 জি না 16 তার কেউ দিতা নাই আইন দে অমান্য তো করবা আইন দে লঙ্ঘন করা ঠিক নাই বা যে দেশত থাকবা যে দেশের সরকারে যে দেশের বাদশাহ যে আইন করবো আইনটা মানা অত্যন্ত জরুরি মাহতারাম হাজির না কেরাম এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে এই যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হওয়ার কোরআন শরীফের শিক্ষা দেওয়া হওয়ার কোরআন শরীফ বাচ্চারাই ফরিদরা হাফিজিয়া নিশ্চয় শাখা আছে না হাফিজিয়া শাখা আছে একটা ছেলেরা যদি আপনার জীবনে আপনি কোরআনে হাফিজ বানাইতা যদি পারেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা কেউ যদি একজন হাফিজ চাপ বানাইতে পারেন মা এবং বাবায় এই হাফিজ হকলর মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা কতটুকু সম্মানী হাফিজ চাপর মা বাবা টুপি নূরের টুপি পরিধান করায় উচ্চ স্থানে রাখবা কিয়ামতের দিন হাফিজ হকলরে
10 জন গুরুত তাকে জন্নত নেওয়ার লাগে আদেশ করা হইব। ও কোরআনে হাফিজ, তোমার সিনার মধ্যে কোরআনটা রাখস নাই, কোরআনের হেফাজত করার কারণে তোমার আমি আল্লাহর যাতে অর্ডার দিলাম, যাও তোমার মায়ার বাসি বাসি গুরত তাকি 10 জন লইয়া তুমি জন্নত যাও গিয়া। তখন হাফিজে সাইয়া সাইয়া আর দেখবরে যে বাড়িত রইয়া খাইয়া মানুষ বঞ্চি, হাফিজ বঞ্চি, জাগির বাড়ির বেটা বেটি পর্যন্ত লইয়া জন্নত যাইব। আপন ভাই যদি বল না না আমি তো আমার ভাই হাফিজ চাপ, আমারে ভাইয়ে কিয়ামত জন্নত নিশ্চয় নিব, বলা যদি মন যদি আয় কেন নিত তো আশা, আপন ভাই তো মার ভেটর ভাই, কিন্তু যদি হাফিজ চাপরে যদি পড়তে যদি খালি আগলা খালি গালি আইন যদি বুঝাইছি মার আছে না নিচাপ মেসাবরে বালা হইন নাই গো, আমরা বাড়ি মেসাব বেশ বালা নাই, ওটা হইন না কোনো কোনো জায়গা পারে না। নবীর ওয়ারিস মেসাব তো আপনার বাবায় বানাইয়া তুইয়া গেছো, আপনি নাই, হয়তো আপনি সাহায্য করছেন বাদে আপনার বাড়ির হাফিজ চাপরে গালি আইতরা হিংসা আমি খড্ডা বাইরে বড় গালি গালাজ খড্ডা বাইরে জানিয়া রাখিও। ভাই হাফিজ হইছে কিয়ামতর দিন জন্নত লইয়া তার মায়ার মানুষ লইয়া যাইব, এতে তোমারে হয়তো থইয়া ছাড়িয়া যাইতে বিভারে। এতর লাগি মায়া রাখা লাগবে হাফিজর লাগি। আর আলিম কতজন জন্নতর মধ্যে লইয়া যাইব, একজন আলিম রে আল্লাহ কইবা ও উপযুক্ত যে আলিম যে দিনের খেদমত করছে দুনিয়ার জমিনের মধ্যে, নবীর হাদিসের উপর সে আমল করছে, কোরআনের উপর সে আমল করছে, লেবাস দিয়ে আলিম নাই, ও আলিম রে আল্লাহর যাতে কিয়ামতর দিন হইবা আলিম তুমি জমিনের মধ্যে বালা কিছু খাম ফসলায়, যার ফলে আমি সাইয়ার তোমার গুরত থাকি তুমি সাইয়া লইয়া জন্নত যাও, বলে কতজন, বলে 70 জন লইয়া আলিম জন্নত প্রবেশ করব। সুবহানাল্লাহ। আলিমর মর্যাদা সম্মান বাবা আল্লাহ জমিনও দিছে, আখেরাতও আল্লাহ দিব, কিয়ামতর দিনে আলিমর সম্মান কতটুক বুঝা যাইব। দুনিয়াতে আমরা সম্মান করিয়ার এডভোকেট ছেলে বানাইছি, বানাক্কা বাবা দুনিয়ার লাগিয়া, আমার ছেলে ফার্মাসিস্ট করাইছি, আমার ছেলে এমকো করাইছি, বালা করাইতা কোনো বাধা নাই, 2 ছেলে 3 ছেলে আল্লাহ দিছন, জেনারেল আল্লাহ এনে দিছন, একটা ছেলেরে উপযুক্ত আলিম বানাইবার খেয়াল করক্কা, উপযুক্ত হাফিজ বানাইবার খেয়াল করক্কা, নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক্কা, আর আওলাদর লগে কিন্তু সব সময় লাগিয়া থাকবা। যেমনে দিছি খবর নাই ইটা বালা হাফিজ বানাইতে পারতা নাই, যেমনে দিছি আর খবর নাই আলিম বানাইতে পারে, লগে খেয়াল থাকতো আমার ছেলে কয় ক্লাস গেছে, কেমন পড়েছে, স্মরণ শক্তি কেমন বালা, কেমন আগুয়াইছে, মেসাব আরবি মোটামুটি হয়ে গেছে খোঁজ খবর লইতা, তে আমার উপর জেনারেল শিক্ষার লাগে এখন মাস্টার দেখবো, আমার সাথে পড়া আপনার আর দুশিয়ার না একটু কমর, আমার এগুলো প্রাইভেট আরও বালা করে পড়াইতা। আপনারা তো একলগে পড়াইতরা, এটাত কোনো সময় কমই বেশি হয়, আমি আরও বালা করি জেনারেল শিক্ষা দিতাম, আর এইদিকে আমার এগুলো আলিম উপযুক্ত বানাইতো, আরবি জ্ঞানটা উপযুক্ত জ্ঞান হইতো, ওলা শিক্ষাটা খরচ করা লাগে। ওইভাবে যদি খাস করে লোক লাগে যদি, তখন আল্লাহকে ওয়াস্তে আপনার ছেলেরে আলিম বানাইতে পারবা, হাফিজ বানাইতে পারবা। যার কারণে আমরা দেশ মানুষে কোনো সময় মসজিদের মেসাবরে অবহেলা করি, বাবা মেসাব হই লাগে মহল্লার একজন বাদশাহ, যার পিছনে সারা ইক্তেদা করি নমাজ পড়ি, এর লাগে আমরা মসজিদের মেসাবরে আমরা কোনো সময় এলামি করিলাই। মনই কানান বানা যদি একবারে অবহেলা করেন, আপনার হয়তো বুনিয়াদও কোনো দিন এগুলো মেসাব না হইতে পারে, বদুয়া করে দিতে পারে, ইলে ওই দিতে পারে। এক মেসাবরে যদি কেউ বেজ্জত করিলা বেতালে বা এক মেসাবরে অবহেলা করে ঘৃণা করে, জীবনে আর মেসাব নাও হইতে পারে। এর এক ঘটনা হয়, বাস্তব ঘটনা, এই দুনিয়ার লাগি নাই, কিতাবই নাই। আমি একদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি এক কি প্রশ্ন করছে এটা মেয়ের আরে, বলে দাড়িয়ালা বালা হও না আনা দাড়িয়ালা বালা হও, বুঝতেছি মেয়েকে দাড়ি পছন্দ করি না আমি, বুঝতেছি দাড়ি বুঝতে পছন্দ করে না, দাড়িয়ালা বালা হয় না। বাস্তব একটা ঘটনা হই আর খেও আছে, ইলা মেসাব বালা হয় না, হইতিলা থাকতে পারে, খেও আছে বলে দাড়িয়ালা বালা হয় না। একজন মহিলা এক জায়গার মধ্যে ওলা বিবাহ হয়েছে, কিন্তু দাড়িরে নেগলেক্ট করছিল, একটা কলেজের মধ্যে একটা ছেলেরে থাপ্পড় মারি দিছিল। বাস্তব ঘটনা, আমি দুনিয়াও এইটা ঘটনা, কিতাবই নাই। কলেজে একটা ছেলেরে থাপ্পড় মারছিল, মারার পরে ছেলেটা খান দিছে, কইছি রে নবীর সুন্নত মুখ থাকার কারণে
আজকে আমি সামান্য মেয়েটার লাগে ডং কষলাম, আমার তাবড় মারিয়া বড় দাড়ির নেগলেক্ট করলো, এমনভাবে আফসুস করলো, খান দিল ছেলেটায়। আর হেসে ওল হয়েছে 28 বছরের খালো এক দাড়িয়ালা বেসাবর লাগি তাই বিয়া হয়েছি। নাম কইতাম না, এক ঠিকানা জানা আছে আমরা। লাস্টে 22টা কি বার চাইতে চাইতে কোনো জায়গাত খেয়েও নে না, বুঝতেছি কোনো জায়গাত নে, দাড়ি বাদ দিবা কোথায়? আল্লাহ, ভারত এটা খেলায় হাবুগুলি লোক দাড়ি দেখছি, সারায় দাড়ি। নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, আজ তাকে 1500 বছর আগে রসুল্লাহ হয়ে গেছেন। দাড়ি হইল গিয়া চক্ষুর উপকার, ব্রেইনের জন্য উপকার। মাঝখানো কয়েকদিন দাড়ি খুব খাটিসলা, চাষা কইয়া দাড়িওয়ালা দেখলে ডাকিতা, এখন যেনটাই চাষা কইতা তাইন তাইনও দাড়ি রাখো, বলা রানি পঞ্চায়েত সবে দাড়ি রাখে। এর জন্য দাড়ি নবীর সুন্নত। যুবক ভাইয়ান, দাড়ি রাখার আরম্ভ করক আস্তে আস্তে আপনার জীবনের মধ্যে। দাড়ি রাখলে শরম নাই ভাই, লম্বা করি ফারন্যাতে আমি হইয়া যাই, আর আস্তে আস্তে পয়লা বাট্টি করি শুরু করক, বাট্টি করিয়া দাড়ি রাখক, নবীর সুন্নতর প্রতি অগ্রসর দেখবা জীবনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহর বন্দেগান কোনোদিন মানুষকে দয়া করিয়াকে অবহেলা করতে নাই, আলিম সমাজরে অবহেলা করতে নাই। আল্লাহ আমারে ইলা ফিস দিতে, ইলা আল্লাহ আমারে আলগায় রাখতে পারো, জীবনে আমার বুনিয়াদ আলিম না হইতেও পারো। এর লাগি দয়া করিয়া এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা খানটা যাতে চলে, ও মাদ্রাসা খানটা সুন্দর হইয়া চলতে গিয়া দয়া করিয়া সারা খেয়াল করতা। মাদ্রাসা চলতে হইলে 1 নম্বর এলাকা সচেতন হইতা, জাগির দেওয়া লাগবো। জাগির যদি খাইয়া একটা ছাত্র যদি আলিম হয়, হাফিজ হয়, আমরাও আবো জাগির বাড়ি ফাঁকানি যাই। জাগির বাড়ির বেটা মরলে জানাজাত যাইব, দোয়া করব, জাগির বাড়ির লাগি সব সময় দোয়া করতে থাকবো। এর লাগি জাগির খাওয়াইলে বাবা বোঝা যায় না, কম তো নাই। দয়া করিয়া ছাত্র যদি পড়াইব, একটা ছাত্র আপনার বাড়ি খাইয়া হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়, সারা জীবন সদকায়ে জারিয়া হিসাবে দোয়া আপনার জারি থাকবো, সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া মাদ্রাসা চালাইতে হইলে জাগিরের দরকার। যারা বেশি দুর্বল আমরা একগুলো আছি, ফার্সি না, আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবল, আলাদা একটা রুম বানাকা, তার আলাদা গড় রাখা, ছাত্রকে জাগির রাখা, পড়িব, তিলাওয়াত করব, সবসময় বাড়িতে পড়াশোনা থাকবো, টুকটাক আসনি বাসনি করবা। এতে জাগির ছাত্র রাখিয়া খেয়ে দুধর গাই লই না জানি, বুঝাইছি বলে ছাত্রগু রাখছি ব্যাগ লাইনে, দুধর গাই এগুলো রাখি নাই, ওকে রাখবো জি নাইব, বড় একটা আইবদার জিনিস। ছাত্র রাখিয়া যদি গরু যদি রাখায়, বুঝবাইছি এটা আমি আমার মা এলাকাত হইয়া দিই, আমার মাসে ছাত্র জাগির মেজান আসন বলে সে গরু রাখাইতে পারতেন, বুঝাইছিল বন্ধ আল চাইতে পারতেন। এমনি দোকানও যা হরত বুদ্ধর ওবাই দিয়ে আখতা বাড়িত বেঠিয়ে কাম এখান করে সাত ইটা খরচ না, আমরাও করছি। এতে বন্ধ নামাইতানি এখনিয়া জি না, তে তো আপনি মাস বেতন দেওয়া লাগবো, বন্ধ যাবো, বলার আরে বাচ্চা। ও দুধর গাই রাখন যদি লাগাবাড়ি মানছে, ওই দেখো বেটা ছাত্রগুলি দিয়ে গাই টানা, ও খালি সুর উড়িব খালি। এর লাগি বড় কাম না, টুকটাক আসনি বাসনি করতো, নিয়ত থাকতো বলে আমি আল্লাহকেও আসতে আমি খাওয়াইতাম। ওগুতা আলিম হোক, হাফিজ হোক, আর সব আমার মা বাবা ভাইতা, মুর্দেগানে ভাইতা, বেলা শখ, কোনো শখ সন্দেহ নাই, এই সব আপনার মা বাবা ভাইবা। সর্বসুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখছেন, একটা ফলর গাছ যদি কেউ লাগাই হয়, আল্লাহ আমি মরিয়ালে ওগুলো সব পাইতাম, যতদিন মানছে ফল খাইবা, বড়ই গাছ হোক, আম গাছ হোক। যার কারণে দয়া করিয়া খাস করি আপনার কাছে বিশেষ অনুরোধ রইল, মাদ্রাসায় গান চলতো না পঞ্চায়েত চলতো, মাদ্রাসা গানটা চলতো, সারা খেয়াল করো কাজ। কেউ মাদ্রাসায় জায়গার মধ্যে থাকার কারণে আপনার এলাকাতে আমি আইছি, আয়াও জায়গাতে হাজির দিছি বাবা। একটা মাদ্রাসা হইলে এর ওসিলা বড় বড় বুজুর্গ হলাইতা দেখা দলগামি সামাইছ। কোনো এলাকার মধ্যে আলিম হলে গিয়ে ভাও রাখলে, আলিম হলে গিয়ে কদম রাখলে, কোনো এলাকা আবার দ্বার বরকতে উন্নত হয়ে যায়। ত্রিপুরা রাজ্যত খালি মাটির ঘর আসলো, গেলে দেখবা এখন নাই। ত্রিপুরা রাজ্যত 92-94 কথা কইয়ার খালি মাটির ওয়ালর ঘর, অবাব আর অবাব আসলো। ফুলতলি সাপ গেলা, বিস্কুটি সাপ গেলা, মানুষে খালি হইতা বলে সাপ, বড় মায়া কর্তা সাপ রে কইলা সাপ, আপনি আমরা লাগি দোয়া করক, আমরা বড় গরিব হালতে আছি। ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, কদমতলা, ফুলবাড়ি সাই সাপ কেমিলা ফুলতলি বিস্কুটি খালি দোয়া করছন আর আটিছন ওই এলাকাত।
এখন ইলা আগর গাছ খোঁজ ধরছে ফুলতলি এবং বিস্কুটি আটার কারণে আমরা ধারণা গেলে দেখবা ত্রিপুরা উত্তর ত্রিপুরা রাজ্যে আগর গাছের কি পরিমাণ মূল্য দাম। এখন আর গরিব নাই, খাসা ঘর নাই, এর লাগে আপনার আর এলাকাত দেখা যায় উজান দেশা বেতসি ভান্ডার। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া বড় বড় আলিম লাইবা, কারিও লাইবা, হাফিজ লাইবা, বুজুর্গ লাইবা, ইতার থাকি আপনার আমার জিন্দগির ফায়দা হইবা, এলাকা উন্নত হইব, দোয়া পাইবা। আল্লাহ পাক রব্বুল